বর্তমানে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী দাবি করে নিজেরাই বৈষম্য করছেন। আমাদেরকে তারা ডাকেননি, আমরা তাদের ডাকের অপেক্ষায় ছিলাম। আমরা আসার পর সংবাদ সম্মেলন করে আমরা তাদের কাছে কিছু প্রস্তাব তুলে ধরেছিলাম, কিন্তু তারা বৈষম্য করেছেন। তারা কেবলমাত্র কিছু উগ্রবাদী জঙ্গিবাদী তাদের সমর্থক দল নিয়ে সংলাপ করে বিভিন্ন ডিসিশন নেন। তারা রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছেন এবং এটা তাদের পক্ষপাতদুষ্ট আচরণ। আমরা সেটার নিন্দা জানাচ্ছি এবং তাদের মাধ্যমে যে আসলে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়, তারা তাদের এই বৈষম্যের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছেন। আমরা সমাবেশ করতে বাধার সম্মুখীন হয়েছি। এই তো গত শনিবারও আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের একটা সমাবেশ ছিল। আমরা অলওয়েজ সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করি। আমরা পুলিশ এবং কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে সমাবেশ করি। আমাদের ইতিহাসে কখনো আইন বিরোধী বা সংঘাতময় কোনো কিছু নাই, কিন্তু এরপরেও আমাদেরকে অনুমতি দিয়েও সমাবেশের স্থলে আমরা উপস্থিত হওয়ার পরেও আমাদেরকে গ্রেফতারের হুমকি দিল, আমাদের সমাবেশ বন্ধ করে দিল, আমাদেরকে আমাদের নাগরিক অধিকার, আমাদের স্বাধীনতা হরণ করলো। এভাবে যদি আমরা আমাদের বিশেষ সদস্য আমাদের রাজনীতি তুলে ধরতে না পারি, তাহলে নিরপেক্ষ, স্বাধীন, নিরাপদ, সুষ্ঠু নির্বাচন অসম্ভব হবে। আমরা বাংলাদেশ ইন্ডিয়া দোনো জায়গায় যে সাম্প্রদায়িক উচ্চারণ হচ্ছে, এখানে মাজারে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, মাদ্রাসা জবরদখল হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন ধর্মের উপাসনায় হামলা হচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে আমরা বলছি। এবং এগুলো একটা ইন্ডিয়াতেও বাবরি মসজিদ ভাঙ্গা গতকাল 6 ডিসেম্বর গেল, সেই থেকে শুরু করে অনেক মসজিদ মাজার হামলা হয়েছে ইন্ডিয়াতেও, বাংলাদেশেও হচ্ছে। সেখানেও সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনৈতিক দল আছে, বাংলাদেশেও সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গিবাদী দল আছে এবং এসব জঙ্গিবাদী উগ্রবাদী দলের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই বিষয়গুলো ঘটছে। সেগুলো আমরা গতকাল আমরা আলোচনা করেছি এবং এর আগে থেকে আমরা কন্টিনিউ সেগুলো বলে যাচ্ছি। তো এভাবে আমরা চাই সব জায়গায় জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জনমত তৈরি হোক, মানুষ মানবতা রাজনীতির মাধ্যমে সবার অধিকার স্বীকার করুক। কেউ কারো কথা কেউ ওখানেও করবে না, সেটাও নিন্দনীয়। সেখানেও দূতাবাস আমরা নিন্দনীয়, এখানেও ইন্ডিয়ার পতাকা পদদলিত করা, এগুলো আমরা নিন্দনীয় মনে করি। রাষ্ট্র আর সরকার এক বিষয় নয়। ইন্ডিয়া আমাদের আদি রাষ্ট্র। পৃথিবীর সারা দুনিয়াটাই সব মানুষের, কোন রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা, বিদ্বেষ, সংগ্রাম, সেটা আমরা ইনসানিয়ত বিপ্লব নিন্দা করি। তবে হ্যাঁ, কোন রাষ্ট্রে সরকার আছে, জঙ্গিবাদী সরকার, উগ্রবাদী সরকার, সাম্প্রদায়িক সরকার, মানবতার বিরোধী সরকার, স্বৈরাচারী সরকার, অনির্বাচিত সরকার। এই সরকার আর রাষ্ট্র এক বিষয় নয়। সেই সরকারগুলোর বিরুদ্ধে, সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম, আছি, থাকবো। ইন্ডিয়াতেও আমরা সরকারের অন্যায়, জঙ্গিবাদী আচরণ, বর্তমানে এই যে ওয়াকফ সম্পত্তি নিয়েও সেখানে অন্যায় চলছে। আসামে 40 লক্ষ মুসলিমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। আমরা ইনসানিয়ত বিপ্লব, আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে। আমরা ইন্ডিয়ান বর্তমান বিজেপি সরকারের অন্যায়ের, অবিচারের, সাম্প্রদায়িক অনেক অবিচারের বিরুদ্ধে আমরা অনেক প্রোগ্রাম করেছি। প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছি, এখনো আমরা করে যাচ্ছি। সেটা শুধু ইন্ডিয়াতে নয়, বাংলাদেশেও একই সাথে। ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় মানবতার পক্ষের অনেক ভালো মানুষ আছেন। আমরা এই মানুষগুলোকে এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী, উগ্রবাদী, হিংস্র রাজনীতির থেকে মুক্তির জন্য, মানবতা রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই সমাধান হিসাবে তুলে ধরেছি।